রোজা শুধু না খাওয়ার নাম নয়, এটা আত্মশুদ্ধির এক বিশেষ ইবাদত। ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত একজন রোজাদার চেষ্টা করেন আল্লাহর আদেশ মেনে চলতে, কিন্তু আমরা মানুষ মাত্রই ভুল। কখনো তৃষ্ণায় গলা শুকিয়ে যায়, হাত নিচে থেকে পানির দিকে চলে যায়, আবার কখনো অসাবধানতা এক লোকমা খাবার মুখে চলে আসে। ঠিক তখনই বুকের ভেতর কেঁপে ওঠে একটাই প্রশ্ন, হায় হায়, আমার রোজাটা কি নষ্ট হয়ে গেল? এই ভয়, এই দ্বিধা নতুন নয়। অনেক রোজাদারের মনে জীবনে একবার হলেও এই প্রশ্ন এসেছে। কিন্তু ইসলাম এখানে ভয় নয়, শান্তির বার্তাই দেয়। আল্লাহ তাআলা তার বান্দাদের দুর্বলতা জানেন, তাই ভুলের জন্য তিনি শাস্তি দেন না। বরং এই বিষয়ে ইসলামের বিধান এতটাই সহজ ও দয়াময় যে জানলে মন নিজে থেকেই হালকা হয়ে যায়। ইসলামের নিয়ম অনুযায়ী রোজা রেখে যদি কেউ ভুলবশত কিছু খেয়ে ফেলে বা পান করে, তাহলে তার রোজা ভাঙে না, কারণ এখানে মানুষের কোনো ইচ্ছা বা পরিকল্পনা ছিল না। এ বিষয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে ভুল খায় বা পান করে সে যেন তার রোজা পূর্ণ করে, কারণ আল্লাহ নিজেই তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন। এই হাদিস থেকে বোঝা যায় ভুলে খাওয়া আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, ভুলে খাওয়া আর জেনে খাওয়া এক নয়। যদি কেউ জানে সে রোজাদার, তারপরও ইচ্ছা করে কিছু খায় বা পান করে, তাহলে রোজা ভেঙে যাবে এবং তাকে কাজা রোজা রাখতে হবে। আরেকটা ভুল অনেকেই করে, কেউ ভুলে খাওয়ার পরে ভাবে যেহেতু খেয়ে ফেলেছি এখন আর সমস্যা নেই, এভাবে আবার খেতে শুরু করে। তখন আর সেটা ভুল থাকে না, সেটা ইচ্ছাকৃত হয়ে যায়, তখন রোজা ভেঙে যাবে। দেশ বিদেশের যে কোনো তথ্য পেতে চোখ রাখুন ক্যাম্পাস টাইমসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।